আপন নয় শুধু নামে আমরা আছি প্রাণে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বিকেলবেলা চলে যাচ্ছি মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। সেখানে যাচ্ছি এতিম মোদের আপনজন সংগঠনের উদ্যোগে নতুন একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য এতিমদের তালিকা নেওয়ার জন্য ইউসুফ রহমানি হুজুরের কাছে। যেহেতু আমরা বিকেলবেলা যাচ্ছি ইউসুফ রহমানি হুজুর, তাই আজকে আমরা সেখানে ইফতার করব। আর মিয়াবাজার দিয়ে যখন যাচ্ছিলাম সূর্যটা দেখতে পাচ্ছেন একেবারে সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা, মানে ইফতারের আর খুব বেশি সময় বাকি নেই। আর আজকে আমার সাথে আছে বন্ধু আরিফ এবং ছোট ভাই সাকিব। মিয়াবাজার নেমে আমরা রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছি মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্দেশ্যে। যাই হোক, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসাটি বহু পুরানো একটি মাদ্রাসা, দেখতে যেমন নান্দনিক একইভাবে এই মাদ্রাসার প্রতিটা শিক্ষক খুবই আন্তরিক। যাই হোক, আমরা চলে গেলাম মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। সেখানে গিয়েই দেখা হয়ে গেল যার কাছে গিয়েছি ইউসুফ রহমানি হুজুরের সাথে। ইউসুফ রহমানি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম এতিম মোদের আপনজন সংগঠনের উদ্যোগে যে পরিকল্পনাটি করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠন, মাদ্রাসা পরিচালনা সহ কিছু আলোচনা করে নিচ্ছিলাম ইউসুফ ভাইয়ের সাথে। আর এই ইউসুফ রহমানি হুজুর তিনি যথেষ্ট আন্তরিক একজন মানুষ। হুজুররাও যে মানবিক কাজে অথবা মানবিক সংগঠনের সাথে এত ভালোভাবে জড়িত থাকতে পারে সেটা এই ইউসুফ রহমানি ওনার সাথে দেখা হলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু আজকে এখানে ইফতার করব, আর এই মাদ্রাসায় ডিসিপ্লিন দেখতে পাচ্ছেন নিচতলা এবং দুই তলারই মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার সকল ছাত্ররা, হুজুররা সবাই ইফতার করে থাকেন। আর ওরা কিভাবে বেশ সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছে ইফতার সামনে নিয়ে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার, কিন্তু এই বিষয়টা আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে। যাই হোক, আমাদেরকে ইউসুফ ভাই নিয়ে চলে গেল দুই তলায়। সেখানে গিয়ে দেখতে পেলাম আরো সুন্দরভাবে আয়োজন। সেখানে ইফতারের এখনো 10-15 মিনিট বাকি আছে। একজন ছাত্র, মাদ্রাসার একজন ছাত্র সুন্দর তেলাওয়াত করতেছে। আমরা সবাই বসে ওর তেলাওয়াত শুনছিলাম। এর একটু পরেই কিন্তু দেখতে পেলাম মাদ্রাসার প্রধান, যিনি মাদ্রাসার মহতামিম, উনিও এসেও এই জায়গায় বসে ইফতার করেছে আমরা সবাই একসাথে। যাই হোক, ইফতার শেষে আমরা মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়েছি। এরপরে মাদ্রাসার প্রধান হুজুরের সাথে অনেকক্ষণ কথা বলেছি, ইউসুফ রহমানি ভাই সহ ওখানে চা খেয়েছি। এরপরে আমরা যে কাজে এসেছি আজকে এতিম মোদের আপনজন সংগঠনের এতিমদের কিছু তথ্য নিয়ে যাওয়ার জন্য, সেই তথ্যের যে ফরমগুলি রয়েছে সেই ফরমগুলি বুঝিয়ে দিচ্ছিল আমাকে ইউসুফ রহমানি হুজুর। আর আমার সাথে আছেন বন্ধু আরিফ এবং ছোট ভাই সাকিব। আমরা তিনজন মিলে বুঝে নিচ্ছিলাম ফরমগুলি। যাই হোক, এতিম মোদের আপনজন সংগঠনটি এতিমদেরকে নিয়ে কাজ করে থাকে। আমরা যেন আমাদের এই মানবিক কাজগুলি সবসময় সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি। সময় আমাদের জন্য দোয়া করবেন। এতিম মোদের আপনজন সংগঠনের প্রতিটা সদস্যের জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, ইউসুফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে সর্বশেষ জানিয়ে দিচ্ছি এতিম মোদের আপনজন থেকে আমরা খুব শীঘ্রই বেশ চমৎকার একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।